জাস্ট ওয়াও! আমার নিজেরই বিলিভ হচ্ছে না এটা আমি বানিয়েছি। বাইরের অস্বাস্থ্যকর হালিম খাওয়ার চেয়ে বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে সেই রেস্টুরেন্ট স্বাদের হালিম খেতে কার না ভালো লাগে। তো চলুন দেখে আসি কিভাবে আজকে এই মজার হালিম রেসিপিটা তৈরি করি। হালিম রান্নার জন্য আমি এখানে বিফ নিয়েছি 900 গ্রাম। আর হালিমটা আপনারা চাইলে চিকেন অথবা মাটন দিয়েও সেম ভাবে করতে পারবেন। মাংসের টুকরাগুলো আমি মিডিয়াম সাইজের করেছি, ঠিক এরকম। আমি চুলায় একটা পাত্রে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে অনেকটা বাদামি করে ভেজে নিব, ঠিক বেরেস্তার মতো। আর এই কাজটা করতে আমার সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। যখন পেঁয়াজগুলি বেরেস্তার মতো হয়ে আসবে তখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। সম্পূর্ণ মাংস দিয়ে দিলাম। এখন মাংস এবং বেরেস্তা নেড়ে চেড়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আর গত পর্বে আমি আপনাদের সাথে হোমমেড হালিম মশলাটা শেয়ার করেছি। সেই মশলা থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মশলা। আপনাদের সুবিধার জন্য লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে উদ্দেশ্য হলো এই বেরেস্তা এবং হোমমেড মশলার ফ্লেভারটা যেন মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে গিয়ে হালিমটাকে আরও অনেক বেশি সুস্বাদু করে তোলে। আপনারা যদি প্যাকেট হালিম মিক্সের মশলাটা কিনে ইউজ করেন তখনও স্টেপগুলো সেম থাকবে। বেরেস্তা এবং মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। এখন এই মাংসে অ্যাড করছি 1 টেবিলস্পুন লবণ, 1 টেবিলস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিলস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিলস্পুন আদা বাটা এবং 1 টেবিলস্পুন রসুন বাটা। এই সকল উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে 1 লিটার পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। মাংসটা কষানো হতে থাক, ততক্ষণে আমি হালিম মিক্সটা রেডি করে ফেলি। একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণে হালিম মিক্স নিয়ে নিচ্ছি। এটা আমার বাসায় বানানো হালিম মিক্স। আমি ব্যস্ততার কারণে এই রেসিপিটা শেয়ার করতে পারিনি। খুব শীঘ্রই আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। এবার এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার। পানির পরিমাণ একটু বেশি দিলেই ভালো। এভাবে এটাকে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। এবার সুবিধা মতো হালিম মিক্সকে একটা স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। আরও 30 মিনিট রান্না করার পর মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে এসেছে। আর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি হালিম মিক্সটা ঢেলে দিলাম। আলাদা করে হালিম মিক্স রান্না না করে এভাবে মাংসের সাথে হালিম মিক্স মিশিয়ে রান্না করলেই হালিমটা খেতে অনেক মজা হয়। আর এবার মাংসের সাথে হালিম মিক্সটা মিশিয়ে পানি দিয়ে দিয়েছি 1 লিটার। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর হালিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। আর এই হালিম রান্নায় আমি হালিম ইউজ করেছি 1.5 কাপ আর হালিম মশলা ইউজ করেছি 3 টেবিলস্পুন। আমার হালিমের মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে। হালিম রান্নায় মাংস যত বেশি সিদ্ধ হয় আর হালিম খেতেও তত বেশি মজার হয়। আর এই হালিমটাকে আরও বেশি স্পেশাল করার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য তেলের সাথে 3টা শুকনো মরিচ এবং 1 টেবিলস্পুন রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব সরিষার দানা 1/2 টেবিলস্পুন। সরিষা দেওয়ার সাথে সাথেই 20 সেকেন্ডের মধ্যে আমি এই হালিমটাকে অ্যাড করে ফেলবো আমি আমার অন্য চুলায় হতে থাকা হালিমের সাথে। এই স্পেশাল ফোড়ন হালিমে দেওয়ার ফলে যে ফ্লেভারটা আসবে সেটা আসলে না খেলে বলে বোঝানো যাবে না। এখন পরিবেশনের পালা।
আর হালিমের ঘনত্ব কিন্তু ঠিকঠাক হয়েছে। আমি গার্নিশের জন্য কিছু আদা, কাঁচামরিচ, টমেটো, লেবু এবং ধনিয়া পাতা ইউজ করেছি। এখন টেস্ট করে বলছি আসলে কেমন হয়েছে। জাস্ট ওয়াও! আমার নিজেরই বিলিভ হচ্ছে না এটা আমি বানিয়েছি। সো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নার যে কোনো টিপস এবং নতুন নতুন আপডেট পেতে আমাকে ফলো করুন সোশ্যাল মিডিয়াতে। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার এবং ব্লগ পোস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রিপশন তো মাস্ট। নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে আসছি খুব শীঘ্রই। টিল দেন অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।